বন্ধুরা দেখছেন দ্য বেঙ্গল টিভি। একটা দুঃখজনক খবর নিয়ে এলাম আপনাদের জন্য। সেটা হচ্ছে আমাদের ভারতের যুদ্ধ বিমানগুলো সম্পর্কে তো মোটামুটি আপনারা খবরাখবর রাখেন। যেরকম আমাদের আগে ছিল MiG-21, তার আগে মিগ যে সিরিজ, তার অনেক বিমানই ছিল। এখন সেগুলো কমতে কমতে ওই MiG-29 কয়েকটা আমরা ইউজ করি বটে, কিন্তু মিগ ছেড়ে দিয়ে আমরা অনেক দিন আগে থেকেই চলে গেছি রাফেল, তারপরে সুখোই 30 এবং তেজাসও আমরা ইউজ করি। আজকের যে ঘটনা ঘটেছে আসামে, সেটা হচ্ছে গিয়ে জোরহাট থেকে আজকের সন্ধেবেলা নাগাদ একটি সুখোই 30 MKI বিমান ওড়ে। এই বিমানটি কিন্তু যথেষ্ট উপযুক্ত ডবল ইঞ্জিনের বিমান। রাশিয়া এই মডেল তৈরি করেছে, এখন প্রোডাকশন ভারতেই হয়। রুদ্রম 3 সহ আসরা মিসাইল বহন করতে পারে। এই যে যুদ্ধ বিমানটি সেটি নর্মাল একটি ফ্লাইটে গিয়েছিল, যাকে শর্টি বলা হয়। বাট শর্টিতে ওড়ার পরে তার যে রাডার সিগনেচার সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ অনেকক্ষণ অপেক্ষা করে তারপরে যোগাযোগ করা হয়, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। শোনা যাচ্ছে কোনো একটা ঘন জঙ্গলে আসামের কাছে সেটি হয়তো ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত পাইলট কিংবা আমাদের যে বিমানটি তার সঙ্গে কোনো রকম সংযোগ স্থাপন করা যায়নি। এটা সত্যি খুব একটা দুঃখজনক ঘটনা। এই সম্পর্কিত যা যা খবর আসবে আপনাদেরকে জানিয়ে দেব। শুধু ইনফরমেশানটা এসছে তাই আপনাদের জানিয়ে দিলাম, এটা অভূতপূর্ব ক্ষতি। তবে এটুকুও মেনে নিতে হবে, যুদ্ধ বিমান এমন একটি কি বলবো উড়ন্ত কফিন সমস্ত যুদ্ধ বিমানই, যে সেগুলো ওড়ার পর গ্যারান্টি দেওয়ার কেউ নেই। যদি সেটি কোনোভাবে সেভ হয়ে থাকে, আমার মতে সম্ভব নয়, কারণ একটি যুদ্ধবিমান রাডার সিগনেচার থেকে যখন হারিয়ে যায় তখন ধরেই নেওয়া যেতে পারে সেটি আর অন্ততপক্ষে নেই, মানে ওই বেঁচে নেই কথাটা বলা ভুল, মানে বহাল তবিয়তে আর সে নেই। খারাপ লাগছে। এই ইনফরমেশান জোগাড় করার চেষ্টা করছি, যতটা সম্ভব আপনাদের কাছে অথেন্টিক খবর পৌঁছে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে দেখা হচ্ছে আবার, ততক্ষণের মতো টাটা।